শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, আজকের আলোচ্য বিষয় হলো জগতে কোন ধর্মগুরুর প্রচারিত বা স্বীয় অধিগত ধর্ম সুবিখ্যাত। জগতে সুগত কে, আর কেই বা সুপ্রতিপন্ন। একসময় কৌশাম্বীর ঘোষিত আরামে তক্তজ্ঞ আনন্দ অবস্থান করছিলেন। তখন আজীবক সন্ন্যাসীর অন্যতম দায়ক গৃহবতী সেখানে এসে আয়ুষ্মান আনন্দকে জিজ্ঞেস করলেন, শ্রদ্ধেয় আনন্দ ভান্তে, জগতে ধর্মপ্রচারক বিদ্যমান দেখা যায়, তাদের মধ্যে কোন ধর্মগুরুর প্রচারিত ধর্ম সুবিখ্যাত? স্বয়ং দৃষ্ট স্বীয় অধিগত ধর্মের সুন্দর, সুষ্ঠু, সরল ও সাবলীল ব্যাখ্যা কে করেছেন? জগতে সুগত কে, আর কে বা সুপ্রতিপন্ন? আনন্দভান্তে মৃদু হেসে বললেন, ধীমান, আপনার প্রশ্নের আমি প্রতিপ্রশ্ন করব। আপনার ইচ্ছানুরূপ উত্তর দেবেন। আপনার প্রশ্নে মনোসংযোগ করুন, আপনি মনোযোগ দিন। যারা আসক্তি প্রহীনাত্মে ধর্ম দেশনা করেন এবং দেশ, হিংসা, মোহ ধ্বংস করার জন্য ধর্ম উপদেশ পরিবেশন করেন, তাদের ধর্ম সুবিখ্যাত কিনা, কিরূপ মনে করেন আপনি? গৃহপতি মুগ্ধ হয়ে বললেন, হ্যাঁ বান্তে, এরূপ ফলে তাদের ধর্ম নিশ্চয়ই সুবিখ্যাত। গৃহপতি, যারা অনুরাগ, বিদ্বেষ, মোহের পরিক্ষীণতার সাধক, মার্গ প্রতিপন্ন, জগতে তারা সুপ্রতিপন্ন কিনা? হ্যাঁ বান্তে, এরূপ ফলে নিশ্চয় তারা সুপ্রতিপন্ন। গৃহপতি উপাসক, লোভ, দেশ, মোহ যাদের ধ্বংস হয়েছে, উচ্ছিন্ন হয়েছে, ভবিষ্যতে উৎপত্তির মূল কারণ, সুন্দর অচ্যুত অনুত্তরে যাদের গতি হবে, যারা সম্প্রাপ্ত হবেন চির শান্তিময় নির্বাণ, জগতে তারা সুগত কিনা, কিরূপ মনে করেন আপনি? বান্তে, এরূপ ফলে তারা নিশ্চয়ই সুগত। কুশাগ্র বিদ্যে আনন্দ তখন প্রসন্ন কণ্ঠে বললেন, গৃহপতি, আপনাকে ধন্যবাদ। আপনার প্রশ্নের সদুত্তর আপনার মুখেই প্রকাশ পেয়েছে। গৃহপতি মুগ্ধ বিস্ময়ে বললেন, আশ্চর্য আনন্দ বান্দে, আশ্চর্য, অদ্ভুত। আপনি যেরূপ বিচক্ষণতার সাথে আমার অভীষ্ট বিষয়ের সুষ্ঠু সমাধান করলেন, আমার নিজের মুখে যেরূপভাবে প্রকাশ করালেন, আমার প্রশ্নের সরস শোভন উত্তর, নিজ ধর্মের শ্রেষ্ঠতা প্রতিপাদন না করে পরধর্মকেও হেয় প্রতিপন্ন, সীমাবদ্ধ থেকে মূল বিষয়ে আত্মপ্রশংসাও না করে কি সুন্দর, শান্ত, সুসংযত বাক্য বিন্যাসের মাধ্যমে বিশ্লেষণ করলেন জিজ্ঞাসিত প্রশ্নের চমৎকার মর্মার্থ। পান্তে, এখন উৎসাহিত হয়েছে আমার সন্দেহ, অনন্যমুখী অসন্দিগ্ধ হয়েছে আমার দোদুল্যমন চিত্ত। মহামান্য আনন্দ যথার্থই আপনার আসক্তির প্রহীনাত্মে দেশনা করেন, সত্য ধর্ম, বিদ্বেষ ও মোহের ধ্বংস সাধন মানুষে পরিবেশন করেন ধর্ম উপদেশ। পূজনীয় আনন্দ ভান্তে, আপনাদের ধর্মই সুবিখ্যাত। আপনারাই আসক্তি, বিদ্বেষ ও মোহধ্বংসের মার্গ প্রতিপন্ন। আপনাদেরই প্রহীন হয়েছে রাগ, দেশ, মোহ। এমন দারুণ সন্তোষজনক ত্রিদোষ সমূলে উচ্ছিন্ন হয়েছে চিরতরে। একান্তই আপনারা সুগত, আপনারাই সুপ্রতিপন্ন। মহিয়ান আনন্দ, আপনার অমৃতময়ী বাণী অতি উত্তম, অতি উত্তম। অধমুখীকে যেমন ঊর্ধ্বমুখী করা হয়, প্রতিচ্ছন্নকে যেমন বিবৃত করা হয়, পথভ্রষ্টকে যেমন পথ নির্দেশ করা হয়, যেমন সত্যপথ ঘন অন্ধকারে ধৃত হয়, যেমন দীপ্ত উজ্জ্বল আলোকমালা চক্ষুষ্মানকে দেখানো হয় যেমন মনমোহন রূপ, তেমনি হে প্রভু নানান উপায়ে পাণ্ডিত্য সহকারে প্রকাশ করে দেখালেন আমাকে মুক্তিপদ অতি সত্য বাস্বর ধর্ম। প্রভু আনন্দ, আজ থেকে আমি জীবনের অন্তিম সময় পর্যন্ত ত্রিরত্নের শরণাপন্ন হচ্ছি। দয়া করে আমাকে উপাসক রূপে গ্রহণ করুন। আজ থেকে আমাকে আপনাদের অকৃত্রিম উপাসক বলেই মনে করবেন। আমি বুদ্ধের ধর্মের সঙ্গের শরণাপন্ন উপাসক রূপে স্বীকার করুন আমাকে। তো বুদ্ধের ধর্মের সঙ্গে শরণ নিয়ে তিনি বুদ্ধের শাসনে উপাসকত্ব নিবেদন করে উপাসক হয়ে গিয়েছিলেন। তো আপনারাও শ্রদ্ধাবান উপাসক, ধর্ম সম্পর্কে যতদিন জানবেন না ততদিন অন্ধকারে পড়ে থাকবেন। যখন ধর্ম সম্পর্কে জানবেন তখন আলোকিত জীবনে আলোর প্রদীপ জ্বলে উঠবে। তা আপনারা তো ধর্ম সম্পর্কে জানতেও চান না।
বলছে আরে এই বিনোদনের জগতে ধর্ম এখন হারিয়ে গেছে। তো এই ধর্ম হারিয়ে যাওয়া মানে মানুষের দুঃখ বেড়ে গেছে। তা আপনারা দুঃখকে কমাতে চাইলে ধর্মের সান্নিধ্যে আসুন, ধর্ম বিষয়ে প্রশ্ন করুন, ধর্ম বিষয়ে জানতে চান, ধর্ম বিষয়ে জানার চেষ্টা করুন, তবে আপনাদের জীবনে কিছুটা হলেই সুখ আসবে, শান্তি আসবে। আপনাদের মৈত্রীময় আশীর্বাদ জানিয়ে আজকের ধর্ম আলোচনা এখানেই সমাপ্ত করছি।